হরে কৃষ্ণা সুধী ভক্ত সজ্জন, আমরা বর্তমানে আছি হচ্ছে আমাদের প্রিয় সদাসন্ত প্রভুর শ্রীপাঠে আমরা আছি। তো সদাসন্ত প্রভু আমাদের ছেড়ে চলে গেছে, তো তার সেই বিরহে আমরা অনুভব করছি। তো এই জন্য আমরা তার বাসাতে এসেছি, তার বাসাতে অনুষ্ঠান হবে। তো আমাদের প্রশান্ত গৌরহরি প্রভু আছেন, তো কিছু বলেন সদাসন্ত প্রভুর বিরহে। আসলে কি বলবো, প্রভু নেই। আমরা অনেক গত বছর এরকম দিনে আসছিলাম নাকি? না, এর আগের বছর আসছিলাম। এখন প্রভু আমাদের চেয়ে চলে গেছে বৈকুণ্ঠ ধামে। ওনার কি বলা হয়, পারমার্থিক কল্যাণের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি, এবং কালকে তার উদ্দেশ্যে ভগবানের কাছে বৈষ্ণব সভার আয়োজন করা হয়েছে। সেই উপলক্ষে আমরা এখানে আসা। এদিক দিয়ে পাবো আমরা আসলাম। এটা ভাঙছে, রাস্তা ভাঙছে। আমাদের রমেশ্বর প্রভু আছেন, তো প্রভু কৃপা করে যদি সদাসন্ত প্রভু বিরহে কিছু বলেন। তার শ্রীপাঠে আমরা আসলাম, কি করা উচিত আমাদের, এই সময়টাকে কীভাবে অতিবাহিত করা উচিত? সদাসন্ত প্রভু আমাদের অনেক নিকটের একজন গুরু ভ্রাতা। তো যথারীতি ওনার বিরহে আমরা সকলেই ব্যথিত। তো আজকে ওনার উদ্দেশ্যে আগামীকাল বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে। তো আমরা সেই বৈষ্ণব সেবাকে সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য যা যা করা দরকার, যেখানে যা যা সেবা করা দরকার, আমরা সেটা করে যাব। আরে মুরব্বীরা আড়েন আগে গিয়ে যান। আমাদের মাঝে আছেন প্রিয় অদ্ভুত গৌরহরি প্রভু। তো প্রভু যদি কৃপাপূর্বক কিছু বলেন, কিভাবে আমরা সদাসন্ত প্রভু বিরহ অনুভব করতে পারি। বৈষ্ণবদের বিরহ অনুভব করে না, বৈষ্ণবদের বিরহকে আরও আনন্দিত হতে হয়। কারণ বৈষ্ণবদের চলে যায় না, বৈষ্ণবদের যা হচ্ছে প্রচারের উদ্দেশ্যে আসছে, আবার আরেক গ্রহে চলে গেছে প্রচার করতে। সেই জন্য প্রভুর বাড়িতে আজকে আমরা চলে আসছি প্রভুর দায়িত্ব গ্রহণ করার জন্য। প্রভুর যাতে প্রভু যেভাবে প্রচারে অনুপ্রাণিত আমাদের করছে, যাতে আমরা ভবিষ্যতে অনুপ্রাণিত হয়ে প্রচারে সহযোগিতা করতে পারি, সেই জন্য আমরা আসছি প্রভুর বাড়িতে আজকে উন্নত প্রভুর নেতৃত্বে। হচ্ছে সদাসন্ত প্রভুর কুটির। তো প্রভু তো নেই আমাদের মাঝে। তো আমরা গত বছরের আগের বছর আসছিলাম। এই বাসা থেকে আমরা মূলত এই মুরাদনগর থানাতে আমরা প্রচার শুরু করেছিলাম। হরে কৃষ্ণ। ডাক্তার